আজ 20শে ফেব্রুয়ারি শুক্রবার। দেখে নিন আজকের বাছাই করা সেরা 10টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। পাহাড়ে গেরুয়া শিবিরে বড় ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে কার্শিয়াং বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। যুবসাথী ফ্লপ যাবে, জানালেন সুকান্ত মজুমদার। প্রতিদ্বন্দ্বীর হাতে বিজেপির পতাকা তুলে দিলেন দিন্দা, তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর। শ্রীরামকৃষ্ণকে স্বামী রামকৃষ্ণ, মোদির পোস্টে চরম প্রতিক্রিয়া মমতার। শকড এগেইন, বললেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে কটা আসন পাবে তৃণমূল, বড় দাবি শুভেন্দু অধিকারীর। মোদির ভাষণ এবার সাইন ল্যাঙ্গুয়েজেও, এআই নিয়ে বড় দাবি প্রধানমন্ত্রী মোদির। বাংলা রাজনীতির সমস্ত রকম খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। ভোটের আগে উত্তরবঙ্গের রাজনীতিতে বড় চমক। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা দল ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। পাহাড়কে নিজেদের শক্ত ঘাঁটি বলে দাবি করা বিজেপির জন্য এই ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বৃহস্পতিবার তৃণমূল নেত্রী শশী পাঁজা ও ব্রাত্য বসুর হাত থেকে দলীয় পতাকা তুলে নেন বিষ্ণু প্রসাদ শর্মা। তৃণমূলের দাবি, দীর্ঘদিন ধরে বিজেপিতে অস্বস্তি বোধ করছিলেন তিনি, সেই কারণে শেষ পর্যন্ত দল ছাড়ার সিদ্ধান্ত নেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষ্ণু প্রসাদ বলেন, ধর্ম একটাই, মানবতা। এখানে আমাকে ধর্মের রাজনীতি করতে হচ্ছিল, স্লোগান দিতে হচ্ছিল। গোটা দেশে নৈরাজ্যের রাজনীতি চলছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসাও করেন তিনি। তার কথায়, উন্নয়নের স্বার্থে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বিষ্ণু প্রসাদ জানান, মানুষের ভোটকে সম্মান জানাতেই তিনি শেষ বিধানসভা অধিবেশন শেষ হওয়ার পর তৃণমূলে যোগ দেন। তিনি বলেন, বিধানসভা শেষে বলেছিলাম আমি মুক্ত পাখি, আপনাদের ভাবাবেগে আঘাত করিনি। উন্নয়নের জন্য আমাকে তৃণমূলে যেতে হবে বুঝেছিলাম, কেন্দ্রে টাকা পাঠাতো না। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের সাফল্য নিয়ে এবার প্রশ্ন করলেন। তিনি বলেছেন, আর্থিক সংকটে রাজ্যের পক্ষে বাধা দেওয়া কোনোভাবে সম্ভব হবে না এবং এই প্রকল্পটি ফ্লপ করবে। তিনি বলেছেন, বিজেপি এলে প্রকল্প চালু রাখা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত এই প্রকল্পের মাধ্যমিক পাশ বেকারদের মাসে 1500 টাকা করে দেওয়ার কথা। এমনকি ইতিমধ্যে লক্ষাধিক আবেদন জমা করার কারণে এই প্রকল্প নিয়ে যুবকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি এক নেতাকে দলে টেনে চমকে দিয়েছিল তৃণমূল। এবার পাল্টা চাল বিজেপির। ময়নার প্রাক্তন বিধায়ক সংগ্রাম দলুই যোগ দিলেন পদ্ম শিবিরে। 21 নির্বাচনের প্রতিদ্বন্দ্বীর হাতে গেরুয়া পতাকা তুলে দিলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক নিন্দা। আর এই যোগদান অনুষ্ঠান থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলে দিলেন, তার কাছে লম্বা তালিকা রয়েছে। 26 নির্বাচনে পূর্ব মেদিনীপুরে 16টি আসনে বিজেপি জিতবে বলে ফের দাবি করেন তিনি। তৃণমূলের প্রাক্তন বিধায়ককে দলে টেনে শুভেন্দু অধিকারী বলেন, এই যোগদান শুরু, আগামী দিনে আরো চমক থাকবে। পঞ্চায়েত সমিতি যে কোনো সময় চাইলেই পরিবর্তন করতে পারি। লাইনে অনেক আছে, পুলিশের ঝামেলার জন্যই আটকে আছেন। ভোট ঘোষণা হলেই তারপর দেখবেন। 21 বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের 16টি আসনের মধ্যে 9টি পেয়েছিল তৃণমূল, 7টি পায় বিজেপি। এবারের ফল নিয়ে শুভেন্দু বলেন, পূর্ব মেদিনীপুরে কোনো আসন পাবেন না তৃণমূল, 16টি আসনই আমাদের হবে। শ্রীরামকৃষ্ণকে স্বামী রামকৃষ্ণ বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী, আর তাতেই চরম প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে কড়া আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর পোস্টকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে তার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে একটি পোস্ট দেন। মমতা তার এক্স হ্যান্ডেলের পোস্টে লেখেন, গোটা বিষয়টি এক অবাক করা ঘটনা, রাজ্যের সংস্কৃতিতে ফের আঘাত। গত বিধানসভা নির্বাচনে রাজ্যে হতাশাজনক ফল করলেও নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে চমকে দিয়েছিল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল শত চেষ্টা করেও শুভেন্দুকে হারাতে পারছে না। 2024 লোকসভায় মমতা অনেক চেষ্টা করলেও শুভেন্দুগড়ের 2টি আসন তমলুক, কাঁথিতে বিজেপির কাছে পরাস্ত হন। সেই নন্দীগ্রামে ভোটের প্রস্তুতি কার্যত শুরু করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। নন্দীগ্রামে গতবারের মতো তৃণমূল হ্যাভিওয়েট প্রার্থী দাঁড় করাতে পারে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও নন্দীগ্রামে প্রার্থী হিসেবে ভাসছে। তার মধ্যে শুভেন্দু গড় ধরে রাখার কাজ শুরু করে দিলেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে পাড়া বৈঠক করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী জানান, এমন কর্মসূচি বিজেপি গোটা রাজ্য জুড়ে চলছে। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2006-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ রিয়েল টাইমে সাইন ল্যাঙ্গুয়েজ অনুবাদ করা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে এবার প্রধানমন্ত্রীর ভাষণও রিয়েল টাইমে অনুবাদ করা হলো সাইন ল্যাঙ্গুয়েজে। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার সময় এই প্রযুক্তি ব্যবহার করা হয়। মোদী জানিয়েছেন, এআই এর জগতে সকলকে সামিল করার যে লক্ষ্য, এই উদ্যোগ তারই প্রতিফলন। মোদী বলেন, বিশ্বের সবচেয়ে ঐতিহাসিক এআই সামিটে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতে বিশ্বের বৃহত্তম টেক প্রতিভার কেন্দ্র। এটা গ্লোবাল সাউথের জন্য গর্বের বিষয় যে এআই সামিট ভারতে আয়োজন করা হচ্ছে। যখন প্রথমবার তার ছাড়া সিগন্যাল পাঠানো হয়েছিল, তখন কেউ ভাবেনি যে একদিন পুরো বিশ্ব রিয়েল টাইমে সংযুক্ত হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানব ইতিহাসে তখনই এক পরিবর্তন। আমরা আজ যা দেখছি বা যা ভবিষ্যৎবাণী করছি, তা এর প্রভাবের কেবল শুরু মাত্র। প্রধানমন্ত্রী আরও যোগ করেন, ভারত এআইকে সকলের জন্য উপকারী হিসেবে দেখে। তাই আমরা সর্বজন হিতায় সর্বজন সুখায় থিম বেছে নিয়েছি। আমাদের নিশ্চিত করতে হবে যাতে এআই সকলের জন্য, বিশেষ করে গ্লোবাল সাউথের জন্য গণতান্ত্রিক হয়। এআই মেশিনকে বুদ্ধিমান তো বানাচ্ছেই, তার চেয়েও বেশি করে মানুষের ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। শুধু একটাই পার্থক্য, এবার এর গতি অভূতপূর্ব এবং এর প্রভাবও অপ্রত্যাশিত। আগে প্রযুক্তির প্রভাব দেখতে কয়েক দশক লেগে যেত। আজ মেশিন লার্নিং থেকে লার্নিং মেশিনের যাত্রা আগের চেয়ে অনেক দ্রুত, গভীর এবং ব্যাপক। খবর এই পর্যন্তই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবর দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ই পলিটিক্স চ্যানেলটি।